শুভেচ্ছা। জুলাই সন্ত্রাসীদের মিথ্যাচার এবং দেশব্যাপী গণধোলাইয়ের আসল সত্য। জুলাই সন্ত্রাসীদের গণধোলাই চলছে, দে দে লাল করে দে। সারা দেশে চলছে জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র গণধোলাই অভিযান। সাধারণ মানুষ ও ছাত্ররা আজ এক হয়ে এই জুলাই সন্ত্রাসীদের অত্যাচারের জবাব দিচ্ছে। তবে এই প্রতিবাদী জনতার উদ্দেশ্য কাউকে হত্যা করা নয়, বরং তাদের ক্ষোভ ও প্রতিবাদের আগুন দেখানো। কিন্তু কারা এই জুলাই সন্ত্রাসী? আবু সাঈদের হত্যার পেছনের আসল কিলার টিম কারা? কিভাবে নিজেদের মানুষ হত্যা করে শেখ হাসিনার উপর দায় চাপানোর এই মিথ্যাচারের খেলা ধরা পড়ে গেল, এবং কিভাবে ডিপ স্টেটের ভাড়াটে বাহিনী এই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তার সব সত্য প্রমাণসহ জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে গণধোলাই অভিযান চলছে সারা দেশে। সাধারণ মানুষ ও সাধারণ ছাত্ররা এই জুলাই সন্ত্রাসীদের অত্যাচারের জবাব দিচ্ছে। তাদের কাউকে হত্যা করেনি এই প্রতিবাদী জনতা, তাদের কেবল প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বা দেখিয়েছে। হত্যা করা তাদের উদ্দেশ্য নয়। এটা সারা দেশ জুড়ে চলবে যতক্ষণ না তারা সবাই আত্মসমর্পণ না করে। এটা একটা যুদ্ধ। এই যুদ্ধ শুরু করেছে জুলাই সন্ত্রাসীরাই। আবু সাঈদকে হত্যা করেছে আবু সাঈদের নিজস্ব কিলার টিম। এরা শুরু করেছে মিথ্যাচারের খেলা। তারা নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে চাপিয়ে দিয়েছে শেখ হাসিনার উপর। এই মিথ্যাচার ধরা পড়ে গিয়েছে। এই গুপ্ত খুনিদের মানুষ চিনে ফেলেছে। এই ধুলাই চলবে যতক্ষণ তুমি আত্মসমর্পণ না করছো হে খুনি। এক এক করে ধোলাই খেয়ে এখন জুলাই সন্ত্রাসীদের তাই আহাজারি উঠছে। এরা তো কেবল লাঞ্ছনা গঞ্ছনার শিকার হচ্ছে, কিছু চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দিচ্ছে। কেউ তাদের হত্যা করার জন্য আক্রমণ করছে না। অন্যদিকে হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক, নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের হত্যা করা হচ্ছে। তাদের নিরপরাধ নিরীহ স্ত্রী, পুত্র, কন্যা, বৃদ্ধ বাবা মা, শিশু, বৃদ্ধদেরও হত্যার শিকার হতে হচ্ছে। অহরহ ধর্ষণ ও হত্যার শিকার হতে হচ্ছে খুনি এই জুলাই যোদ্ধারা, জুলাই সন্ত্রাসী। বাড়ি বাড়ি গিয়ে লুটপাট করছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। এরা কারা? এরা জুলাই সন্ত্রাসী। এরা মানুষ মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, খালে বিলে খেতে লাশের স্তূপ। খুনি কারা? এরা সবাই জুলাই সন্ত্রাসী। ঘরে ঘরে মায়েরা, ঘরে ঘরে মেয়েরা ধর্ষণের শিকার। ধর্ষক কারা? এরা জুলাই সন্ত্রাসী। এরা ভাড়াটে খুনি, এরা ছাত্র জনতা, এরা কিশোর গ্যাং, এরা বৈষম্য বিরোধী ছাত্র, এরা স্নাইপার গ্যাং, সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হাসিনুর, এরা সেনাপ্রধান ওয়াকারের অনুগত স্নাইপার গ্রুপ, এরা সাদা পোশাকে ওয়াকারের খুনি বাহিনী, এরা ইউনূসের বাহিনী, এরা ডিপ স্টেটের ভাড়াটে বাহিনী। এরা ইউক্রেন ধ্বংস করেছে, ইয়েমেন ধ্বংস করেছে, ইরাক ধ্বংস করেছে, লিবিয়া ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে, বাংলাদেশ ধ্বংস করল। এরা পুলিশ বাহিনীকে ধ্বংস করলো যাতে ডিপ স্টেটের কেনা গোলাম সেনাবাহিনী যেন দেশটা জিম্মি করে রাখতে পারে। এখানে স্পষ্ট করে বলি, শেখ হাসিনাকে যদি খুনি বলতে হয়, পুলিশকে যদি খুনি বলতে হয়, তবে সব লাশের ময়না তদন্ত করে দেখাও যে পুলিশের গুলিতে খুন হয়েছে জনতা। তোমরা লাশের ময়না তদন্ত করতে দাও না কেন? কারণ ময়না তদন্ত হলেই ধরা পড়ে যাবে পুলিশের গুলিতে কেউ খুন হয়নি। মেহেদী হাসান চড় থাপ্পড় খেয়ে হাসপাতালে। সে পুলিশ হত্যাকারী পরিচয় দিয়ে দম্ভ করে। এখন পুলিশের কাছেই সে নিরাপত্তা খোঁজে। ৩২০৮ জন পুলিশের হত্যার জন্য তাদের পরিবারের যে আহাজারি, ও হাজার হাজার আওয়ামী লীগ কর্মী হত্যার জন্য তাদের পরিবারের যে আহাজারি ও আর্তনাদ, তোমাদের উপর পাল্টা যে প্রতিক্রিয়া নেমে এসেছে, তার জন্য অবশ্যই তোমরা আহাজারি করবে। এমন আহাজারি করো যেন আগের সব নিরপরাধ মানুষের আহাজারি আর্তনাদ ঢাকা পড়ে যায়। এই ঢাকা না পড়া পর্যন্ত পাল্টা প্রতিক্রিয়া চলবেই, গণধোলাই চলবেই। যশোরে যুবলীগ নেতা সোহেল রানাকে খুন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। খুনের ধরনটা একটু বলি। প্রথমে তাকে গাছের খুঁটির সাথে বাঁধা হয়, এরপর লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে পেটানো এবং কোপানো হয়। সোহেল রানার স্ত্রী এসব দেখে সহ্য করতে না পেরে স্বামীকে বাঁচাতে এলে, প্রতিরোধ করতে গেলে তাকেও
পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে মৃত্যু পথযাত্রী সোহেল রানা পানি খেতে চান। এদেশের সামাজিক যে অনুশাসন, তাতে সব ধর্মের মানুষকেই দেখা যায় চরম শত্রু হলেও শেষ পানিটা অন্তত খাওয়ানো হয়, খাওয়াতে দেওয়া হয়, খেতে দেওয়া হয়। তবে এই আগস্টের পর অসংখ্য মবের ঘটনায় দেখা গেছে মার খেয়ে মুমূর্ষু মানুষটা পানি করলেও তাকে পানি না দিয়ে উল্লাস করা হয়েছে। এক্ষেত্রে সোহেল রানার সাথে যা হলো সেটা আগের সব নৃশংসতাকে ছাড়িয়ে গিয়েছে। সোহেল পানি খেতে চাইলে এক পর্যায়ে তার মুখের উপর প্রস্রাব করে দেওয়া হয়। এইভাবে এক পর্যায়ে হাসপাতালে নিয়ে গেলে সোহেল শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 54তম ব্যাচের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ শরীফ হোসেন রুশানের উপর হামলা করা হয়েছে। নেত্রকোনায় জুলাইয়ের পক্ষে থাকা জাবির এই শিক্ষার্থীকে হেনস্থা করা নিয়ে গতকাল থেকে আবেগী কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়া বেশ গরম করে ফেলেছে জামাত বামাত ঐক্য পরিষদ। একদিকে নেত্রকোনায় যখন চড় থাপ্পড় দিয়ে জয় বাংলা এবং জুলাই সুদি বলিয়ে বাম সুশীলদের ভাষায় মধ্যযুগীয় বর্বরতা চালানো হচ্ছিল, তখন ইতিহাসের অন্যতম বর্বর উপায়ে যুবলীগ নেতা সোহেলকে হত্যা করা হলেও সেটা নিয়ে এসব বাম সুশীলদের প্রোফাইলে এক লাইন লেখাও পাবেন না। তাই তো হত্যা নয়, গণধোলাই চলবে, যেন সোহেলদের মতো সাধারণ কর্মীদের হত্যা করার মতো সাহস না হয়। তবে দেশ বাঁচানোর লড়াইয়ে প্রতিপক্ষকে পরাজিত করতে, বিতাড়িত করতে নির্মম আঘাত হয়তো হানতেই হবে। আজ যখন নেত্রকোনায় চড় থাপ্পড় খাওয়া এক জুলাই যোদ্ধার জন্য সুশীল সমাজ আর বাম মহলে আবেগী কান্নাকাটি ঝড় উঠছে, তখন যশোরে যুবলীগ নেতা সোহেল রানাকে গাছের খুঁটির সাথে বেঁধে পিটিয়ে শেষ পর্যায়ে পানি চাইলে মুখে প্রস্রাব করে দেওয়ার মতো মধ্যযুগীয় বর্বরতা নিয়ে তারা সম্পূর্ণ নীরব। এই দ্বিচারিতা আর চলতে দেওয়া যায় না। তাই কোনো সাধারণ কর্মীকে যেন আর হত্যা করার সাহস না পায়, তার জন্য এই গণধোলাই এবং পাল্টা প্রতিক্রিয়া চলতেই থাকবে যতক্ষণ না এই খুনিরা আত্মসমর্পণ করছে। দেশ বাঁচানোর এই লড়াইয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। সত্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন।